ভাইয়া গত 3 দিন থেকে তোমার কাছে 10,000 টাকা চাইতেছি, কখন দিবা কবে দিবা কিছুই বলতেছো না তুমি। টাকা কিন্তু আজকেই লাগবে আমার। দেখ সজীব, দিন দিন তোর চাহিদা বাড়তেই আছে। এই মুহূর্তে তোকে আমি এতগুলো টাকা দিতে পারবো না, আর তাছাড়া আমার হাতে টাকাও নাই। আমি কিন্তু তোমার কাছে ভিক্ষা চাইতে আসিনি, বাবার রেখে যাওয়া সম্পত্তিতে আমারও সমান ভাগ আছে, আমার টাকাই আমাকে দিবা। শুনো সজীব, তোমার ভাই যখন এই সংসারের দায়িত্ব নেয় তখন কিন্তু এই সংসারে কিছুই ছিল না, আর তুমিও অনেক ছোট ছিলে। বাবা যখন মারা গেল তখন তুই অনেক ছোট, পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়লো। দায়িত্বটা পাহাড় সমান মনে হয়েছিল তখন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিন রাত পরিশ্রম করে আজ এই সম্পত্তিগুলো করেছি আমি। এগুলো তো আমার একার জন্য করিনি। তুই তো বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে টাকা নষ্ট করিস, সাথে তুইও যদি নষ্ট হয়ে যাস এই ভয়ে বেশি টাকা দিতে চাই না তোকে। ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও, রাগের মাথা কি না কি বলে ফেলেছি, তুমি সেটা ভুলে যাও ভাইয়া পান। বড় ভাই কেঁদে কেঁদে 2-4টা কথা বললো আর তুমিও আবেগে কাইন্দা দিলা। সারা বছর কি এমনি এমনিই চলবা তুমি? শুনে রাখো, সংসার আলাদা না করলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। তুমি তোমার ভাই ভাবি এদের নিয়েই থাইকো, এভাবে আমি থাকতে পারবো না। শোনো ভাইয়া, আমি চাইতেছি তুমি আমার ভাগটা আমাকে বুঝাই দাও। এখন তো বড় হইছি, দুইজনের আলাদা আলাদা সংসার দরকার। ভাইরে, তুই যে বড় হয়ে গেছিস আমি সেটা বুঝতেই পারিনি। তুই যেহেতু আলাদা সংসার চাচ্ছিস তবে তাই হবে, তুই এটা নিয়ে ভাবিস না। শুনো, এই সংসারটা আজ এত দূর এসেছে শুধু তোমার পরিশ্রমের কারণে, তাই আমি থাকতে কখনোই সমান ভাগ হইতে দিব না, কথাটা মাথায় রেখো। তুমি তো কিছুই বলতে পারবা না, তাই আমি আমার বাপের বাড়ির লোকজনকে ডাকছি, এখন আর তোমার কিছুই বলা লাগবে না।